قال رسول الله صلى الله عليه وسلم في هذه الأمة مسخ وخسف وقذف قالوا وما ذاك يا رسول الله قال إذا ظهرت القيام والمعازف وشربت الخمر পয়গম্বর বলেন এই উম্মতের মধ্যে রব্বুল আলামিন তিনটা বড় বড় গজব দিবে, তিনটা বড় বড় পাপ প্রকাশ পাওয়ার কারণে। এক নাম্বার গজব হলো বিভিন্ন সময় আল্লাহ রব্বুল আলামিন ভূমিকম্প দিয়া এই উম্মতকে সতর্ক করবে, ওরে আমার বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য, শয়তানের অনুসরণ না করে আমি আল্লাহর অনুসরণ করার জন্য, জাহান্নামের পথিক না হয়ে জান্নাতের পথিক হওয়ার জন্য। তারপরেও তুমি বান্দা যেহেতু আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে গিয়ে শয়তানের অনুসারী হয়ে বিভিন্ন রকমের গুনাহে লিপ্ত হয়ে গেছো, বান্দা তোমাকে সতর্ক করার জন্য আমি আল্লাহ তাআলা ছোট ছোট প্রলয়, ছোট ছোট ভূমিকম্প আমি আল্লাহ তাআলা তোমার কাছে দিয়া তোমাকে সতর্ক করতে চাই। বান্দা, কিয়ামতের ভূমিকম্প যেটা হবে এটা কিন্তু ভয়াবহ হবে। ওই কিয়ামতের ভূমিকম্পের আগে ছোট ছোট কিছু আযাব আমি আল্লাহ তোমাকে দিয়া সতর্ক করি। বান্দা আয় আয়, ফিরে আসো আমি আল্লাহ রব্বুল আলামিনের দিকে, এখনো সময় আছে, জীবন যতক্ষণ আছে আমি আল্লাহ রব্বুল আলামিনের দিকে ফিরে আসার সময় আছে। 80 বছর জিন্দেগি পার করলা, 90 বছর জিন্দেগি পার করলা, একবার আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি পায়ে কপালটা ঠেকাইলে না, একবার মসজিদের মধ্যে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইলে না, একবার মসজিদের মধ্যে নামাজে দাঁড়াইয়া রুকু করলা না, একবারও আল্লাহ রব্বুল আলামিনের দিকে রুজু হলা না, মুখাপেক্ষী হইলা না। বান্দা চিন্তা করো না, নৈরাশ হইও না। 80 বছর গুনাহ করার পরে তুমি যদি এক মুহূর্তের জন্য আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তাআলার সাথে সাথে 80 বছরের গুনাহ মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার শাস্তি হলো ভূমিকম্প, 1 নাম্বার গজব। 2 নাম্বার গজব হলো এই উম্মতের চেহারা বিকৃত করে দিবে, আকৃতি আল্লাহ তাআলা বিকৃতি করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। 3 নাম্বার হলো আল্লাহ রব্বুল আলামিন পাথরের বৃষ্টি নাজিল করে এই উম্মতকে ধ্বংস করবেন। বলেন নাউযুবিল্লাহ। المساجد سوق من أسواق الله من دخلها كان ضيفا لله قراه المغفرة। গোটা দুনিয়াতে যত উত্তম জায়গা আছে, সকল উত্তম জায়গাগুলোর মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, মসজিদ। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা وأبغض البلاد إلى الله أسواقها। রব্বুল আলামিনের নিকট দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গা হলো আল্লাহ রব্বুল আলামিনের ঘর, মসজিদ। আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। রাসূল মসজিদকে শ্রেষ্ঠ স্থান ঘোষণা করেছেন, বাজারকে নিকৃষ্ট স্থান ঘোষণা করেছেন। তার কারণ কি? মুফাসসিরিনে
কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যায় আলোচনা করেন, মসজিদ হলো ইবাদতের জায়গা। মসজিদের মধ্যে মানুষ যখন প্রবেশ করে সাথে সাথে মানুষের দিলটা নরম হয়ে যায়, দিলের অবস্থা পরিবর্তন হয়। বলেন ঠিক কিনা? একটা মানুষ মসজিদের বাহিরে গাঁজা খাইতে মন চায়, মসজিদের বাহিরে মদ পান করতে মন চায়, মসজিদের বাহিরে গুনাহ করতে মন চায়, মসজিদে আসার পরে গুনাহ করতে মন চায় না। বলেন ঠিক কিনা? তার কারণ হলো মসজিদ আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, ইবাদতের জায়গা। এই জায়গার মধ্যে আসার সাথে সাথে রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার দিলটাকে সুন্দর করে দেওয়া হয়, ঈমানের নূর দিয়ে আলোকিত করে দেওয়া হয়। পক্ষান্তরে বাজার হলো সবচেয়ে নিকৃষ্ট স্থান। তার কারণ কি? তার কারণ হলো বাজারের মধ্যে যত রকমের অহেতুক কাজকর্ম আছে, সব ধরনের অহেতুক কাজকর্ম হয়। বিভিন্ন রকমের গুনাহের কাজকর্ম বাজারের মধ্যে হয়। قال رسول الله صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعنيه। একটা মুসলমানের সুন্দর চরিত্র হলো অহেতুক কাজকর্ম থেকে নিজেকে বাঁচানো। আর অহেতুক কাজকর্মের মধ্য থেকে সবচেয়ে বড় অহেতুক কাজ হলো গুনাহ। আর বাজারের মধ্যে বিভিন্ন রকমের গুনাহ হয়। মুসলমান ভাইয়েরা আমার, শৌচাগারের মধ্যে, বাথরুমের মধ্যে মানুষ যায় প্রয়োজন সারার জন্য, থাকার জন্য যায় না। প্রয়োজন শেষ হয়ে যায়, মানুষ সেখান থেকে বের হয়ে চলে আসে। বাজারের মধ্যে আমরা আমাদের প্রয়োজনে যাব, ব্যবসায়ীরা ব্যবসার প্রয়োজনে বাজারে যাবে, গ্রাহকরা ক্রেতারা ক্রয় করার প্রয়োজনে বাজারে যাবে। কেনাকাটা শেষ হওয়ার সাথে সাথে বাজার থেকে চলে আসবে। কারণ বাজার এমন এক জায়গা, যে জায়গার মধ্যে গেলে দিলটা আল্লাহমুখী হয় না, বরঞ্চ জাহান্নামমুখী হয়। বড় বড় গুনাহ বাজারের মধ্যে হয়। গীবত শিকায়েত থেকে নিয়ে, গান বাজনা থেকে নিয়ে বিভিন্ন রকমের গুনাহ বাজারের মধ্যে হয়। বলেন হয় কি হয় না? এক কাপ চা খাওয়ার জন্য ঘন্টার কি ঘন্টা চা স্টলে বসে আর ওই সিনেমা টিভির মধ্যে দেখতে থাকে। মুসলমান ভাইয়েরা আমার, আমরা তো বিষয়গুলো চিন্তা করি না। আমরা তো নিজেরা এখনো সংশোধন হওয়ার চেষ্টা করি না। এই দুনিয়াতে রব্বুল আলামিন মুসলমানদেরকে এবং অন্যান্য যত জাতি থাকবে সকল মানুষকে আল্লাহ রব্বুল আলামিন তিনটা বড় বড় গজব দিবেন। বলেন নাউযুবিল্লাহ। তিনটা বড় বড় গজব কখন আসবে? আল্লাহর পয়গম্বর বলেন, এই উম্মতের মধ্যে যখন তিনটা বড় বড় মোটা দাগে পাপ প্রকাশ পাবে, তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা এই উম্মতকে তিনটা আযাবে গ্রেফতার করবেন। বলেন নাউযুবিল্লাহ।
قال رسول الله صلى الله عليه وسلم في هذه الأمة مسخ وخسف وقذف قالوا وما ذاك يا رسول الله قال إذا ظهرت القيان والمعازف وشربت الخمر পয়গম্বর বলেন এই উম্মতের মধ্যে রব্বুল আলামিন তিনটা বড় বড় গজব দিবে, তিনটা বড় বড় পাপ প্রকাশ পাওয়ার কারণে। এক নাম্বার গজব হলো বিভিন্ন সময় আল্লাহ রব্বুল আলামিন ভূমিকম্প দিয়া এই উম্মতকে সতর্ক করবে, ওরে আমার বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য, শয়তানের অনুসরণ না করে আমি আল্লাহর অনুসরণ করার জন্য, জাহান্নামের পথিক না হয়ে জান্নাতের পথিক হওয়ার জন্য। তারপরেও তুমি বান্দা যেহেতু আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে গিয়ে শয়তানের অনুসারী হয়ে বিভিন্ন রকমের গুনাহে লিপ্ত হয়ে গেছো, বান্দা তোমাকে সতর্ক করার জন্য আমি আল্লাহ তাআলা ছোট ছোট প্রলয়, ছোট ছোট ভূমিকম্প আমি আল্লাহ তাআলা তোমার কাছে দিয়া তোমাকে সতর্ক করতে চাই। বান্দা, কিয়ামতের ভূমিকম্প যেটা হবে এটা কিন্তু ভয়াবহ হবে। ওই কিয়ামতের ভূমিকম্পের আগে ছোট ছোট কিছু আযাব আমি আল্লাহ তোমাকে দিয়া সতর্ক করি। বান্দা আয় আয়, ফিরে আসো আমি আল্লাহ রব্বুল আলামিনের দিকে, এখনো সময় আছে, জীবন যতক্ষণ আছে আমি আল্লাহ রব্বুল আলামিনের দিকে ফিরে আসার সময় আছে। 80 বছর জিন্দেগি পার করলা, 90 বছর জিন্দেগি পার করলা, একবার আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি পায়ে কপালটা ঠেকাইলে না, একবার মসজিদের মধ্যে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইলে না, একবার মসজিদের মধ্যে নামাজে দাঁড়াইয়া রুকু করলা না, একবারও আল্লাহ রব্বুল আলামিনের দিকে রুজু হলা না, মুখাপেক্ষী হইলা না। বান্দা চিন্তা করো না, নৈরাশ হইও না। 80 বছর গুনাহ করার পরে তুমি যদি এক মুহূর্তের জন্য আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তাআলার সাথে সাথে 80 বছরের গুনাহ মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার শাস্তি হলো ভূমিকম্প, এক নাম্বার গজব। 2 নাম্বার গজব হলো এই উম্মতের চেহারা বিকৃত করে দিবে, আকৃতি আল্লাহ তাআলা বিকৃতি করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। 3 নাম্বার হলো আল্লাহ রব্বুল আলামিন পাথরের বৃষ্টি নাজিল করে এই উম্মতকে ধ্বংস করবেন। বলেন নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, এই বড় বড় 3টা গজব কখন উম্মতের মধ্যে আসবে? পয়গম্বর বলেন, 1 নাম্বার হলো ইদা যহরাতিল কিয়ান, যখন গায়ক গায়িকা প্রকাশ পাবে, নায়ক নায়িকা প্রকাশ পাবে, নর্তক নর্তকীরা অর্ধ উলঙ্গ হয়ে গান বাজনা করবে, মঞ্চের মধ্যে উঠে অর্ধ উলঙ্গ হয়ে নাচবে আর যুবকদেরকে নষ্ট করবে, তবে আমি আল্লাহ তাআলা তাদের উপর রাগান্বিত হয়ে ভূমিকম্প দিব। বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, ঠিক আখিরি জামানার মধ্যে বর্তমানে ইউটিউব, টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, যত রকমের সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারগুলো বের হয়েছে, আর সেগুলোকে পাপ কাজে ব্যবহার করে মুসলমানের সন্তানরা, মুসলমানের মেয়েরা অর্ধ উলঙ্গ হয়ে সামান্য কিছু ভাইরাল হওয়ার জন্য, ভিউ বাড়ানোর জন্য অর্ধ উলঙ্গ হয়ে না স্বামীর হক নষ্ট করতেছে। আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া বিধান পর্দাকে লঙ্ঘন করে সমাজের লক্ষ লক্ষ যুবককে নষ্ট করতেছে। বলেন ঠিক কিনা? 2 নাম্বার হলো রাসূল বলেন ওয়াল মাআজিফ, গান বাদ্যের আত্মপ্রকাশ। বলেন সমাজের মধ্যে গান বাদ্য হয় কি হয় না?
রাসূল বলেন, সমাজের মধ্যে যখন গান বাদ্য হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হইয়া এই উম্মতের মধ্যে ভূমিকম্প দিবেন। বলেন নাউযুবিল্লাহ। বর্তমানে এমন গান বাদ্য হয়, পাশে মসজিদ, মসজিদের পাশে বিবাহের বাড়িতে বড় বড় বক্স এনে গান বাদ্যে মেতে উঠতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদের সম্মানের দিকে তাকায় না, ইমাম সাহেব পর্যন্ত অতিষ্ঠ হয়ে যায়। পাশে মাদ্রাসা, মাদ্রাসার যে সম্মান নষ্ট হবে এই চিন্তা তারা করে না। শুধুই কি নাচ গান, শুধুই কি বাদ্যযন্ত্র, না না, বরঞ্চ অনেক অনুষ্ঠানের মধ্যে মেয়েদেরকে ভাড়া করে এনে সমাজের যুবকরা একাধিক মেয়েকে ভাড়া করে এনে গান চালু করে আর ছেলে মেয়ে একসাথে বেপরদা হয়ে অবাধে নাচানাচি করতে থাকে। বলেন করে কি করে না? 3 নম্বর হলো ওয়াসুরিবাতিল খুমুর। নেশা জগতের বাবা হলো মদ। রাসূলের জমানায় ইয়াবা ছিল না, বাবার প্রচলন ছিল না, ড্রাগসের প্রচলন ছিল না, গাঁজার প্রচলন ছিল না, মদের প্রচলন ছিল বেশি। মানুষ মদ খেয়ে মাতাল হয়ে যাইত, মদ খেয়ে টাল হয়ে একজন আরেকজনের ক্ষতি করত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন এই উম্মতের মধ্যে নেশা বেড়ে যাবে তখন আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে এই উম্মতের মধ্যে ভূমিকম্প, আকৃতি বিকৃতি এবং পাথরের বৃষ্টি নাজিল করে উম্মতকে ধ্বংস করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। বলেন তো আজকে সমাজের মধ্যে নেশা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নেশার কারণে লক্ষ লক্ষ যুবক পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, মাতা পিতার কথা শুনতেছে না, আত্মীয় স্বজনের কথা শুনতেছে না। আগে গোটা ইউনিয়ন মিলে একজন মাতাব্বর ছিল, বর্তমানে ঘরে ঘরে 10টা মাতাব্বর। বলেন ঠিক কিনা? যত রকমের নেশা আছে সব রকমের নেশাতে যুবকরা আস্তে আস্তে আসক্ত হয়ে যাচ্ছে, যুবতীরাও আসক্ত হয়ে যাচ্ছে। আর এটার কি কারণ? এত সুযোগ সুবিধা তারা পাইল কেন? কারণ হলো আমাদের রাষ্ট্রের পরিচালনাকারী পরিচালক ভালো না। একটা কথা বলবো, ক্ষমতার পরিবর্তন চাই না, নীতির পরিবর্তন চাই। আগে এক স্বৈরাচার ছিল, তার আমলে যেরকম সুদী ব্যাংক ছিল এখনো সুদী ব্যাংক আছে। আগে যেরকম পতিতালয় ছিল বর্তমানেও পতিতালয় আছে। আগে যেরকম বিভিন্ন পার্ক ছিল, যে পার্কগুলোর মধ্যে বেপরদা হয়, গান বাদ্য হয়, বর্তমানেও সেই পার্ক আছে, গুনাহের পরিবেশ আছে। যদি এমন হইতো, আগের সরকার পরিবর্তন হইয়া পরের সরকার আইসা বাংলাদেশের সকল পতিতালয় বন্ধ করে দিছে, সকল সুদী ব্যাংকগুলোকে ইসলামী পদ্ধতিতে নিয়ন্ত্রণ করতেছে, গোটা বাংলাদেশ থেকে গান বাদ্যের মতো এবং উলঙ্গপনার মতো গুনাহের পরিবেশগুলোকে বন্ধ করে দিছে, তাহলে নিঃসন্দেহে সমাজের প্রত্যেকটা মানুষ আল্লাহওয়ালা হয়ে যাইতো। বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, অনেক সময় বলা হয় হুজুরদের দোয়া কবুল হয় না। কি বলা হয়? হুজুরদের দোয়া কবুল হয় না। আগে হুজুরদের দোয়া কবুল হয়েছে, এখন কবুল হয় না। এটা হুজুরের সমস্যা না, উলামে কেরামের সমস্যা না, সমস্যা হলো আপনার। কারণ কি? কারণ হলো আপনি তো একজন সুদখোর। হুজুরের কাছে গিয়া দোয়া করলেন, আলেম সাহেব
আমার জন্য দোয়া করেন যাতে করে আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখে, আমার ফ্যামিলিকে সুস্থ রাখে, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দেয়। আলেম সাহেব শেষ রাত্রে তাহাজ্জুদের জায়নামাজে বসে আপনার জন্য দিল থেকে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা আপনার জন্য বাজেট ঘোষণা করার আগে ওই ফজরের পরে আপনি সুদ খায়া বাজেট ক্যান্সেল করে দেন। আলেম শব্দ দোয়া করতেছে, আপনি যদি গুনাহ থেকে বাঁচেন তাহলে আলেম দোয়া করলে কাজ লাগবে। আর আপনি গুনাহ থেকে না বাঁচা গুনাহের মধ্যে লিপ্ত থেকে আলেমের কাছে যদি আপনি দোয়া চান, আর আলেম সব গিয়া কাবা শরীফের সামনে গিয়া কাবা শরীফে ধরেও যদি আপনার জন্য কান্না করে দোয়া করে, সকালে আপনি মদ খায়া, সকালে জিনা করে, সকালে গান বাজনা করে, সকালে বেপরদিগি করে, সুদ খেয়ে ঘুষ খেয়ে কলমের খুচায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করে এইভাবে যদি আপনি আপনার জীবন পরিচালনা করেন, তাহলে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে বাজেট আসবে না, বাজেট আসার আগেই ক্যান্সেল হয়েছে। বলেন ঠিক কিনা? এগুলো আলেমের দোষ না মানুষের দোষ। এজন্য আমরা সংশোধন হতে হবে, গুনাহ থেকে ফিরে এসে তারপর আল্লাহ তাআলার কাছে যদি আমরা চাই, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবে। মুহতারাম হাজরিন, বলতেছিলাম বর্তমানে গান বাজনা বেড়ে গেছে, বেপরদিগি বেড়ে গেছে, উলঙ্গপনা বেড়ে গেছে। রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ আর জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে কোনো লস নাই? লস আছে? একবার আল্লাহু আকবার যদি কোনো বান্দা পড়ে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এক মিজানের পাল্লা পরিমাণ নেক তার আমলনামায় দিয়ে দেবেন। সুবহান। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন কি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। কোরআনের তেলাওয়াত যখন মানুষের সামনে, মুমিনের সামনে করা হয়, সাথে সাথে মুমিনের কলবটা, মুমিনের হৃদয়টা, দিলটা নূর দ্বারা আলোকিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এবং সাথে সাথে মুমিনের ঈমান বৃদ্ধি পেতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআনের তেলাওয়াত শোনার পর আল্লাহু আকবার বলবো তো ইনশাআল্লাহ। তো রব্বুল আলামিন বলতেছেন, মানুষের মধ্যে কিছু লোক আছে এমন, যেই সমস্ত লোকগুলো অন্যায়ভাবে গান বাদ্য ক্রয় করে, গায়ক গায়িকা ক্রয় করে সমাজ নষ্ট করতে চায়। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য সাধারণ কোনো শাস্তি নয়। উলাইকা লাহুম আযাবুম মুহিন। তাদের জন্য সাধারণ কোনো শাস্তি নয়। আমি আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে গান বাজনা করার কারণে, নাচানাচি করার কারণে, গায়ক গায়িকারা অবাধ্যে মেলামেশা করার কারণে হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তি দিয়ে থাকবেন। বলেন নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা
خبير بما يصنعون হে নবী আপনি উম্মতের পুরুষদেরকে বলে দিন পুরুষরা যাতে করে তাদের চোখ হেফাজত করে কুদৃষ্টি থেকে নিজেদেরকে বাঁচায় পুরুষরা কুদৃষ্টি থেকে নিজেদেরকে বাঁচাইলে তাদের লজ্জাস্থান হেফাজত হয়ে যাবে মুফাসসিরিনে কেরাম বলেন রব্বুল আলামিন আয়াতের মধ্যে দৃষ্টি হেফাজত করার পাশাপাশি লজ্জাস্থান হেফাজত করার কথা কেন উল্লেখ করলেন তার কারণ হলো কোন মানুষের দৃষ্টি যদি ঠিক হয়ে যায় তার লজ্জাস্থান হেফাজত হয়ে যায় কিভাবে হেফাজত হয় মুসলিম শরীফের মধ্যে ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি রাওয়ায়াত উল্লেখ করেন قال رسول الله صلى الله عليه وسلم فالعينان زناهما النظر মানুষকে আল্লাহ তাআলা দুইটা চক্ষু দিয়েছেন দুইটা চোখ জিনা করে বলেন নাউযুবিল্লাহ দুইটা চোখ কেমনে জিনা করে রাসূল বলেন তোমার দুইটা চোখের মাধ্যমে তুমি যদি বেগানা নারীর দিকে কুদৃষ্টি দাও সাথে সাথে চোখের জিনা হয়ে গেল والأذنان زناهما الاستماع দুইটা কানও জিনা করে দুইটা কানের জিনা হলো বেগানা নারীর সাথে অপ্রয়োজনীয় কথাবার্তা বলে বেগানা নারীর কণ্ঠ নিজের কান দিয়া শোনা উলঙ্গ অর্ধ উলঙ্গ গায়ক গায়িকাদের গান বাদ্য নিজের কান দিয়া শুনলে সাথে সাথে কানের জিনা হয়ে যায় বলেন নাউযুবিল্লাহ ওয়াল লিসান জিনাহুল কালাম আল্লাহ তাআলা আমাদেরকে একটা জবান দিয়েছেন জিহ্বা দিয়েছেন এই জিহ্বার জিনা হলো কথা বলা পাপ কথা বলা মিথ্যা কথা বলা খারাপ কথা বলা বিবাহ না করে একটা বেগানা মেয়ের সাথে রিলেশন করে বেগানা মেয়ের সাথে অবৈধভাবে কথাবার্তা বলতে থাকলে সাথে সাথে মুখের জিনা হয়ে যায় বলেন নাউযুবিল্লাহ ওয়াল ইয়াদু জিনাহাল বাতসু হাতের জিনা হলো একটা বেগানা মেয়ের গায়ে স্পর্শ করা তাকে ধরা সরাসরি মেয়ের গায়ে ধরলে যেরকম জিনা হয় মোবাইলের মধ্যে ফেসবুক খুলে ইউটিউব খুলে এখানে কোনো নায়িকার ছবির মধ্যে টাচ করলে ঠিক সেই একই জিনা হবে বলেন নাউযুবিল্লাহ এগুলো আমাদের সমাজে হয় না এই জন্যই ভূমিকম্প দিতেছে আল্লাহ ওয়ারিজিল জিনাহুল খুতা পাও জিনা করে পায়ের জিনা হলো হেঁটে হেঁটে নাটকের মঞ্চে যাওয়া গান বাদ্যের অনুষ্ঠানের মধ্যে হেঁটে হেঁটে যাওয়া হেঁটে হেঁটে একটা বেগানা মেয়ের সাথে প্রেম করে রিলেশন করে সাক্ষাৎ করার জন্য যাওয়া ওয়াল কলবু ইয়াবতাগি ওয়া ইয়াতামান্না আর দিলটা এত কিছু করার পরে যেই মেয়েটার সাথে কথা বলার সুযোগ পাইলো দেখার সুযোগ পাইলো ধরার সুযোগ পাইলো সাক্ষাৎ করার সুযোগ পাইলো এত কিছু একটা যুবক একটা মেয়ের সাথে করার পরে তার দিল কি ঠিক থাকবে রাসূল বলেন এত কিছু করার পরে তার দিল শুধু মেয়েটাকে চায় যদি মেয়েটাকে পাইতাম আর একটা যুবতীও একটা যুবককে চায় যদি যুবকটাকে পাইতাম সর্বশেষে নিজের লজ্জাস্থান পরিপূর্ণ জিনাহের বাস্তবায়ন করে অথবা জিনা থেকে নিজেকে ফিরায় রাখে তাহলে এই চোখ দিয়া জিনা শুরু হইল আর এই জিনার পরিপূর্ণ বাস্তবতা দেয় হইল লজ্জাস্থান
এজন্য আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যদি তার চোখের হেফাজত করতে পারে, কুদৃষ্টি থেকে নিজেকে বাঁচাইতে পারে, তাহলে নিঃসন্দেহে তার লজ্জাস্থান হেফাজত হয়ে যাবে। বলেন সুবহান। আল্লাহ রসুল আমাদেরকে দুইটা দায়িত্ব দিয়েছেন। বলেন কয়টা দায়িত্ব? দুইটা দায়িত্ব আদায় করা যাবে ইনশাআল্লাহ। দুইটা দায়িত্ব আদায় করলে আমাদের জন্য একটা পুরস্কার আছে, বলবো। রসুল বলেন, কোন উম্মত যদি আমার পক্ষ থেকে দেওয়া দুইটা দায়িত্ব পালন করতে পারে, আমি রাসূলুল্লাহ নিজে এই উম্মতের জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। নবীজি যদি আমাদের জান্নাতের দায়িত্ব নিয়ে নেয়, এর চেয়ে বড় চাওয়া আর পাওয়া আমাদের কিছু হইতে পারে? قال رسول الله صلى الله عليه وسلم من يضمن ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। কোন উম্মত যদি দুইটা জিনিসের দায়িত্ব নেয়, আমি রাসূল তার জন্য জান্নাতের দায়িত্ব নিলাম। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো জবানের দায়িত্ব নেওয়া, দুই নাম্বার হলো লজ্জাস্থানের দায়িত্ব নেওয়া। কোন মানুষ জবানের দায়িত্ব নেওয়া, এটা একটা মানুষের পক্ষে অনেক কষ্টকর। লজ্জাস্থানকে হেফাজত করার দায়িত্ব নেওয়া একটা মানুষের পক্ষে অনেক কষ্টকর, কারণ জবান অনেক সময় মানুষের নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়।